have a plan. আওয়ামী লীগের যে চুরির খাসলা, আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। কিন্তু নির্বাচনের আগে এভাবেই রাজনৈতিক বক্তব্যে বিরোধী দলকে তুলোধুনো করতেন তারেক রহমান। জ্বালাময়ী বক্তব্য দিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত রাখতেন, দেশ গড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে জাতিকে স্বপ্ন দেখাতেন। অথচ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে বদলে গেলেন, তাতে পুরনো তারেক রহমানকে খুঁজে পাওয়াই দুষ্কর হয়ে পড়েছে। চলনে বলনে এতটাই গাম্ভীর্য ভর করেছে যে তিনি এখন খুব বেশি কথাও বলেন না, এমনকি মহান সংসদেও নয়। এখানে তিনি যেন কেবল দর্শক আর নির্বাক শ্রোতা। সংসদ অধিবেশন শুরুর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কথা না বলার বিষয়টি অবাক করেছে সবাইকে। এ নিয়ে নেট দুনিয়া সহ সবখানেই দেদারসে চলছে আলোচনা সমালোচনা। কেন প্রধানমন্ত্রী কথা বলেন না, কেন তিনি উপস্থিত থাকা সত্ত্বেও তার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলতে হয়, কেন সংসদের প্রায় পুরোটা সময় তাকে শুধু টেবিল চাপড়েই পার করতে হয়, এ নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের সীমা নেই। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সংসদে কথা না বলার বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা দিচ্ছেন ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। তাদের কারো কারো মতে সংসদে প্রধানমন্ত্রীকে কথা বলতেই হবে এমন কোনো বাধা ধরা নিয়ম নেই। তিনি চাইলে যে কাউকে তার পক্ষে কথা বলার অনুমতি দিতে পারেন, যে অনুমতি তিনি বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে রেখেছেন। এ বিষয়ে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, তারেক রহমান সংসদে কথা বলছেন না, এটা তার কোনো ভুল বা অপরাধ নয়, বরং যে বিষয়ে যিনি সবচেয়ে ভালো বোঝেন, যিনি ভালো বুঝিয়ে বলতে পারবেন, তিনি তাকে দিয়েই সেই কথা বলাচ্ছেন। এখানে বরং প্রধানমন্ত্রী তার বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন। কেউ কেউ আবার বলছেন তারেক রহমান এখনো সংবিধানের খুঁটিনাটি বিষয়গুলো বুঝে উঠতে পারেননি, তাই বক্তব্যে যাতে কোনো ভুল তথ্য বা বিশ্লেষণ চলে না আসে সেজন্যই আপাতত বক্তব্য রাখা থেকে বিরত আছেন তিনি। তবে কারণ যাই হোক, প্রধানমন্ত্রী হিসেবে সংসদে প্রয়োজনীয় বক্তব্য না রাখায় সাধারণ মানুষের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে বলে মনে করছেন কোনো কোনো বিশ্লেষক। তাদের মতে এতে প্রধানমন্ত্রীর যোগ্যতা ও সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলার অবকাশ থেকে যায়। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে বেশি গুরুত্ব দেওয়ার বিষয়টিও নানাভাবে ব্যাখ্যা করছে মানুষ। তাই নিজেকে সমালোচনা মুক্ত রাখতে এবং নিজের সক্ষমতা প্রমাণ করতে এখন থেকে সংসদে তারেক রহমানের বক্তব্য রাখা এবং প্রাণবন্ত উপস্থিতির জানান দেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। আইনের প্রতি শ্রদ্ধাশীল।